أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب سورة بولن الله أكبر আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার মুহাব্বতি অন্তর নিয়ে আল্লাহকে ডাকবেন আল্লাহু আকবার وعن ثوبان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ذوى لي الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها رواه مسلم চিৎকার سبحان الله ও মুসলমান ইমানদার জবান দিয়েছেন আল্লাহ ওই জবান দিয়ে আরেকবার বলুন সুবহানাল্লাহ وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا কিন্তু যেদিন ডাক পড়িবে ও ভাই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করেছ গো বন্ধু তাহার মাঝে বিছাইতে আল্লাহুম্মা জয় আলহামদুলিল্লাহ ওয়া আলা আলি আমি নবীজির পাগল আমি মদিনার পাগল জোরে বলেন মারহাবা আর একটু জোরে হয় না মারহাবা আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলেন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলাবালি মোর মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল জোরে আমি নবীজির পাগল পিছনের ভাইরা ফাঁকি দিচ্ছেন কেন ভাই এখনই যদি দেন ফাঁকি এই সব কিন্তু আল্লাহ তাআলা লিখবেন না রাখবেন বাকি বাকির ব্যবসা কি ভালো না খারাপ এই কথা বলেন না কেন তো বাকিতে কারা কারা ব্যবসা করতে চান কি আপনারা বাকির ব্যবসায়িক নাকি না নগদে বিশ্বাসী না এক দোকানদারের কাছে মানুষ শুধুমাত্র বাকি খায় ধার নেয় তো এখন
ও চিন্তা করছে আমি তো এইভাবে ফকির হয়ে যাব, রাজার ভান্ডার বসে গেলেও ফুরিয়ে যায়, শেষ হয় নাকি বলে। দোকানদার বলছে যে কি করি, তো দোকানদার একটা সাইনবোর্ড লাগাইছে, আজকে নগদ কালকে বাকি। কালকে জীবনে আজকে জীবনে শেষ হবে নাকি? কালও শেষ হবে না, ওর বাকিও শেষ হবে, বাকিও হবে না। তা আসলে আপনারা কি বাকির ব্যবসায়িক না নগদের? আচ্ছা নগদের কারা এখনই তাদের পরীক্ষা হবে, ঝংকার দিয়ে আমার সাথে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলোবালি মোর, মদিনার ওই ধুলোবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী 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 নবী, দু চোখে মদিনার ছবি। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মনে নবী আছে না নাই? নবীজিকে আমাদের অন্তরে ভালোবাসতে হবে কি, ভালোবাসতে হবে কিনা জোরে বলেন। বন্ধুরে যদি নবীজির ভালোবাসা অন্তরে থাকে তাহলে বলেন আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ভাইজানরা কাহারি পাগল, আমি নবীজির, বাবারা কাহার পাগল, আমরা পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলাকে ডেকে নিয়ে জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। পিছনে ভাইরা ফাঁকি দিচ্ছেন কেন? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। উপস্থিত মেহেরপুর জেলা গাংনী থানাধীন কসবা ডুবাপাড়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মাননীয় সভাপতি সাহেব মোহাম্মদ দবির আলী বিশ্বাস, হায়াকাল্লাহু ফি বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাগরিব থেকে এশা পর্যন্ত সুমধুর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আলী, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আতানাল্লাহু ফি উমরিহি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এশার পরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব বারাকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান
দাবারকাতুহুমুল আলিয়া আতানাল্লাহু উমরুহু, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন সুমধুর কণ্ঠস্বর আপনাদের এলাকার কৃতি সন্তান বাজার মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হযরতুল আল্লাম মাওলানা মুফতি মুহাম্মদ রাকিবুল ইসলাম দাবারকাতুহুমুল আলিয়া আতানাল্লাহু ফি উমুরিহি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মঞ্চ বিশিষ্ট মুরব্বিয়ানা, আমার সম্মুখ বিশিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচিকাঁচা ছোট্ট সোনার মনিরা, পর্দার অন্তরালে অবস্থানরত দোয়ার খনি মাথার মুকুট, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিকা, অবলা সরলা মা এবং বোনেরা, আমার পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা ভালোবাসা, অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক দোয়া এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? নামাজ পড়াই কে? ভাত খাওয়াই কে? ভোগ পড়াই কে? রোজা রাখাই কে? মারামারি করাই কে? সম্মানিত উপস্থিতি, ও সব আল্লাহ নাকি? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে উপবিষ্ট হওয়ার মতো সুযোগ ও তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার আলিশান পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম সরকারে দো জাহান তাজদারে মদিনা নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মক্কার অলিতে গলিতেই সদা সর্বদা রাত দিন সমানে যখন বেড়াইতে লাগলেন আল্লাহ তাআলার পক্ষে মানুষগুলোকে আনার জন্য, ওই সময় উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহেল এদের মাথা গরম হয়ে গেল। এলো বলল মুহাম্মদ কোরআনুল কারীমের কথাকে বন্ধ করো, যদি কোরআনুল কারীমের কথাকে বন্ধ না করো মক্কার জমিনে থাকতে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দিলেন শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে কোরআনুল কারীমের কথা বন্ধ হবে না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি দিলেন হাবিব আপনি কোনো চিন্তা করবেন না, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, অবশ্যই সত্য ভাষিত হবে, মিথ্যা পায়ের নিচে ধ্বংস হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব আপনি জেনে রাখুন যে ঈমানদারগণ আমার দ্বীনের জন্য সহযোগিতা করবে আমি রব্বুল আলামিন তাদের গলার মধ্যে বিজয়ের মালা দিব, মালা পরায় দেব। অপরদিকে উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার গোষ্ঠীধর বংশধর যারা পৃথিবীতে থাকবে তাদেরকে ধারে ধাক্কা দিয়ে ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ, তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আমি রব্বুল আলামিন তাওহীদি জনতা কোরআনুল কারীমকে যারা এইরকম কোরআনুল কারীমের মাহফিল সাজাবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি রব্বুল আলামিনের গোলামি করবে, আপনার কথাগুলো সব মেনে চলবে, তাদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন পৌঁছাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, কসবার মানুষের গলায় আল্লাহ ভালোই জোর দিয়েছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোর হচ্ছে, আরো হবে। বলছে হুজুর কি পাপ মারছে নাকি? না ভাই, কোন পামের বিষয় না। পামের বিষয় আছে বন্ধুরা, প্লিজ এদিকে লক্ষ্য করুন। বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআন, যা শুনলে ঠান্ডা হবে কলিজা এবং প্রাণ, বাড়বে ঈমান। এর নামে হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের কথা বলতে যে, শুনতে যে যদি কোনো বিপদ আপদ আসে আপনারা কি ভেগে পালিয়ে যাবেন না শক্ত হাতে দাঁড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের সৈনিক হিসেবে কবুল ও মঞ্জুর করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আল কোরআনের দুশমনেরা হয়ে যাব সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবে সম্মান। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। আল কোরআনের ইসলামের সাথে ফেরাউন বিয়াদবি করেছে, আল্লাহ তাআলা নীল নদীতে কাদা খাওয়াই মেরেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সঙ্গে লাগতে আসার কোনো দরকার? তসলিমা নাসরিন কোরআনুল কারীমের সঙ্গে লাগতে এসেছিল। আল্লাহ তাআলা এই মন কাজ করছে, মোল্লাদের জ্বালায় কোন জায়গায় ওর জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা তসলিমা নাসরিনের মতো অংশং সুচির মতো মুসলমানদের গায়ে হাত দেবে, মুসলমানদের দাড়ি পেলে ক্লিন শেভ করাইতে চাও, তোমরা জেনে রাখো মুসলমান আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম, এই ইসলামের উপরে আঘাত দিয়ে পৃথিবীতে কোনোদিন কেউ শান্তি পায় নাই, এখনো পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে না। সাবধান হয়ে যাও, কোরআনুল কারীমের সঙ্গে লাগতে এসো না। কোরআনুল কারীমকে যদি আঘাত করতে যাও, এমন এক থাপ্পড় আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে বাজাবে যে পৃথিবীতে তোমার জায়গা কোন জায়গায় তুমি থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পরিবেশ পুরা ঠান্ডা, ঠান্ডা মাথায় বসে পড়ে। আল্লাহ রাব্বুল পবিত্র কালামুল শরীফ, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা সদা সর্বদাই আমাকে পরিচালক হিসেবে মেনে নিও। যদি তোমরা মেনে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে চলে তাদের পরিচালক হব আমি আল্লাহ। আর যারা শয়তানি করবে তাদের জন্য আমি রব্বুল আলামিন শয়তানকে পরিচালক বানাই দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। কারা কারা শয়তানের পথে চলে শয়তানকে পরিচালক বানাবেন? না না, হাত উঠান না রে তাকবীর। এবার আসুন, কারা কারা আল্লাহ তাআলার পক্ষে চলে আল্লাহ তাআলাকে পরিচালক বানায়া কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতে যেতে চান, তারা একবার হাত তুলে দেখায় দেন না রে তাকবীর। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। উঠাইলেন। আরেকটা দাবি আছে, যার সামনে যতটুকু জায়গা, যার সম্মুখে যতটুকু জায়গা, 10 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে আপনাদের পূরণ করে বসতে হবে। আর ঝংকার দিয়ে কালেমা বলুন লা ইলাহা। ফাঁকা যেন না থাকে, ফাঁকা থাকলে শয়তান ঢোকে গোতাগুতি করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, এক জায়গায় বসে পড়লে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, আজ কোন ভূমিকায় নয়, সরাসরি আলোচনায় ঢুকবো। মাজার আমার বন্ধুরা, কথা বলছেন, আপনাদের সমস্যা নাকি? না, কথা বলা যাবে না তো ভাই, আমার ওয়াজ হচ্ছে অন্য রকমের। ভাই আপনার আওয়াজ করবেন না, আমি ওয়াজ করব। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন, এই যে কোরআন যে মানবে, ওই কোরআনুল কারীম যে মানবে, তার সম্পর্কে আল্লাহ তাআলা রেখে দিয়ে বলছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক
فمن اهتدى فلنفسه ইন্না নিশ্চয় আনজালনা নাযিল করা হয়েছে আলাইকাল কিতাব লিন্নাসি বিল হক মানুষের জন্য সত্যর আকারে ফামানি তাদা ফালিনাফসি এই কোরআন যেই মানবে তারা তাদের কপালে জান্নাত লিখে নিল আর যারা মানবে না ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা তাদের কপালে তারা জাহান্নাম লিখে নিল ওমা আনতা আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে জাহান্নামে দেব নবীজি এই ব্যাপারে কিন্তু আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করব না ও বন্ধু কোন কোরআনুল কারীম আপনি মানবেন আল্লাহ তাআলা তাও সুন্দর করে জানায় দিচ্ছেন এই সেই কিতাব যার ভিতরে কোনো রকমের সন্দেহ নাই পড়েন আমার সাথে যালিকাল কিতাবুল লা রাইবা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার কোন কোরআনুল কারীমকে আপনি আমি মানবো যেই কোরআনুল কারীমকে কোনো একজন ব্যক্তি যদি একটা পুস্তক লেখে মানে বই লেখে ওই বইয়ের বিশেষ মাত্রায় লিখে দেয় ভাই পাঠক ভাই এবং বাবাজিরা এই বইয়ের মধ্যে যদি আপনারা কোনো ত্রুটি পেয়ে থাকেন তাহলে ত্রুটিগুলো আমাদেরকে জানালে পরবর্তী সময় আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব কথা বলেন ঠিক কিনা এমন একটা কিতাব তোমার উপরে তোমাদেরকে আমি দিলাম যেই কিতাবে সন্দেহ থাকবে দূরের কথা ভুল থাকবে দূরের কথা ভুলের অবকাশ পর্যন্ত নেই জোরে বলেন সুবহানাল্লাহ হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলতেছেন এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এই মুত্তাকি কারা ও বন্ধুরে আমার পরহেজগার কারা মুত্তাকিদের এক নাম্বার গুণ হবে মানে এক নাম্বার গুণ হলো না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে ও বন্ধু না দেখে আল্লাহকে বিশ্বাস করবে বন্ধুরে আমার ও বন্ধুরে আল্লাহ কি বলেন তো দেখে আজ পর্যন্ত আল্লাহ কি কেউ দেখেছেন নাকি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে এর নাম হলো ঈমান তাইলে এক নাম্বার গুণ হবে তারা না দেখে আল্লাহকে বিশ্বাস করবে দ্বিতীয় নাম্বার গুণ বন্ধুরে আমার ওয়া ইউকিমুনাস সালাত দ্বিতীয় নাম্বার তারা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বলেন সুবহানাল্লাহ ও বন্ধু এইরকম ভাবে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দিয়ে অনেকগুলো সাহাবী যখন এক জায়গায় হয়েছে মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বসে আল্লাহ তাআলার কথা বলতেছেন কোরআনুল কারীমের আলোচনা করতেছেন ও বন্ধু এই সময় হযরতে আলী দেখে বলেন নবীজি ও নবীজি আমি একটু ব্যবসায় যেতে চাই আল্লাহর নবী বলেন আলী রে তুমি ব্যবসায় যাবা যাও 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 তোমাকে আমি আর আটকাবো না ও বন্ধু যখনই বলুন তো দেখি কোরআনুল কারীমের ভিতরে ব্যবসা হালাল না হারাম জোরে বলেন হালাল না হারাম ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরা আমার এবার যখন হযরতে আলী যখন নাকি ব্যবসার জন্য চলে যায় ও বন্ধুরে যাইতে যাইতে একটা মজার ঘটনা ঘটে গেল বন্ধুরে অন্তরটাকে নরম করে দিন আমি আলোচনা করব খুব সংক্ষিপ্ত ভাবে আপনারা টাইটলি শুনবেন তাইলে বুঝতে পারবেন বন্ধুরে আমার আল্লাহ নবীজির কাছ থেকে হযরতে আলী যখন চলে আসলেন আসার পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যাইতে যাইতে বন্ধুরে একটা ঘরের মধ্যে দেখতেছেন এক যুবক এইরকম ভাবে জানালা ভিতর দিয়ে এইরকম ভাবে হাতটা বের করে দিয়েছে দেখতেছে আল্লাহ
একজন মানুষকে আমার কাছে পৌঁছায় দাও, তার কাছে আমার মনের কথাগুলো বলি। এবার যখন হযরতে আলী যায়, যখন এইরকম ডাকতেছে, হযরতে আলী সঙ্গে সঙ্গে ওই জানালার কাছে হাজির হয়েছে। ও বন্ধুরে, এবার জানালার ভিতরে থাকা লোকটা ডেকে বলে, ভাই আপনার নাম কি? উনি বলতেছেন, আমার নাম হযরতে আলী সালমান ফার্সি। এবার চক্ষু মোবারকের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ভাই আমার মনের কথা তাইলে আপনার কাছেই বলি, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলী এবার ডেকে বলতেছেন, ভাই কি তোমার দুঃখ? তুমি কেন কান্দো? কান্নার কারণটা কি জানতে চাই, তুমি কেন কান্না করতেছো? হযরতে আলী বলে, ওগো তুমি কেন কান্না করতেছো? এবার ডেকে বলে, ভাই আমার বাড়ি হলো এরকম করে অন্য রাষ্ট্রে, আমি একটা রাষ্ট্র থেকে আসছি। আমার বাবা হলো একজন ধর্মযাজক, আমার বাবা হলো 3টা কিতাবের আলেম। জোরে বলেন কয় কিতাবের আলেম? 3 কিতাব। 1 নাম্বার হলো তাওরাত, 2য় নাম্বার হলো জাবুর, 3য় নাম্বার হলো ইনজিল। এই কিতাবগুলো ছিল না কিনা? ছিল না। বন্ধুরা আমার বলেন তো দেখি, তাওরাত কিতাব কোন নবীর উপর নাযিল করা হয়েছিল? মুসা নবী। জোরে বলেন কোন নবী? জাবুর কিতাব কোন নবীর উপরে নাযিল হয়েছিল? দাউদ আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইনজিল কিতাব কোন নবীর উপরে আল্লাহ তাআলা দিয়েছিলেন? হযরত ঈসা রাহুলুল্লাহ, ওই নবীর উপরে এই ইনজিল কিতাব দেওয়া হয়েছিল। কিন্তু বড় আশ্চর্য বিষয় হলো, হযরতে মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের মধ্যে যখন বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটি দেখলো, ও বন্ধুরে, এবার ওই মুসা আলাইহিস সালামের একজন ভাই ছিল, মানে একজন উম্মত ছিল, তার নাম হলো কফিল পাদ্রী। জোরে বলেন কি নাম? কফিল পাদ্রী। এই কফিল পাদ্রী এই কিতাবের ভিতরে আল্লাহ নবীর নামটাকে কাটার জন্য বারে বারে যখন কলম দিয়ে নামগুলো কারবারে কাটতেছিল, আমার আল্লাহ সহ্য হলো না। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে গুইসাপে পরিণত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি রাজনীতি করি না, আমি রাজনীতির কথা বলতে চাচ্ছি না, তবে ভালো করে শুনে রাখো, কমসংসূচি সহ আমার দেশের যত বেঈমান মুনাফিকের বাচ্চারা আল্লাহর নবীর ব্যাপারে তোমরা ষড়যন্ত্র করতেছো, বিভিন্ন ভাবে বদনাম করতে চাইছো, তাদেরকেও কিন্তু আমার আল্লাহ ছাড় দেবে না। হযরতে মুসা নবীর ওই উম্মতের মতো গুইসাপ বানাতে আমার আল্লাহর দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আমি জানি না আপনাদের আলোচনা, আমার আলোচনা আপনাদের কাছে কেমন লাগতেছে। আমার আলোচনার আগে কিন্তু অনেক আলোচনা আপনাদের সম্মুখে করেছেন, মাতিয়ে গিয়েছেন আপনারা। জানি না আমার আলোচনা আপনাদের কাছে কেমন লাগবে আর কিভাবে নিবেন। তবে আমার কাছে কথা শুনেন বন্ধুরে, আমি মুসা নবীর উম্মতের ইতিহাস বলবো না, আমি কোরআনুল কারীম থেকে কথা বলতে চাচ্ছি বন্ধুরে। আমার ওই গুইসাপ আমার নবীর কাছে এসে ভালো হয়েছিল, যদি কোনোদিন মানুষে পরিণত হয়েছিল, যদি কোনোদিন সুযোগ পাই এই আলোচনাটা করবো ইনশাআল্লাহ। সেই দিন মনে করবেন, হুজুর সেই গুইসাপ কেমনে মানুষ হলো, কত বছর ছিল, কোন কোন জায়গায় লুকাইছিল বলেন। সেই দিন বলে যাবো ভাইরা, আজকে তো আমার এই সম্পর্কে আলোচনা নাই বন্ধুরে। এবার আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আলী, হযরতে সালমান ফার্সি কথা বলতেছে, তারপরে কি হলো বলো। এবার সালমান ফার্সি বলে, আরে ভাই আলী, আমি আমার মনের কথাগুলো তোমার কাছে বলি, আমার বুকটা করি একটু খালি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে সালমান এবার দেখে বলে, আলী আমার বাবা দেখতেছিলাম এরকম করে বেদ কিতাব উল্টায়া উল্টায়া, ত্রিপিটক উল্টায়া উল্টায়া, জন্মবিস্তা উল্টায়া উল্টায়া, মনুস্মৃতি উল্টায়া উল্টায়া, মহাভারত উল্টায়া উল্টায়া, এরকম
করে রামবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ সব কিতাবগুলো উল্টায়া উল্টায়া আমার বাবা একটা কথা পড়েছিল, যেই কথাটা হলো তোমরা যদি নেতা হিসেবে মানতে চাও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো মেনে নাও, তোমরা মানুষ হতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল কোরআনের পথ এই পথই আসল পথ, বলেন আল কোরআনের পথ এই পথই আসল, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। জোরে বলুন না আল্লাহু আকবার। হযরতে আলী দেখে বলতেছেন ভাইয়া তারপরে কি হলো? এবার বলতেছে হযরতে সালমান, আলী রে আমার বাবা যখন এরকম করে তাওরাত কিতাবগুলো, ইনজিল কিতাবগুলো, জাবুর কিতাবগুলো, সব কিতাবগুলো উল্টায়া উল্টায়া এই কথা বানলো, এই কথা যখন আমার সম্মুখে প্রকাশ করে সঙ্গে সঙ্গে যখন জানালা দিয়ে দেখতে গেল জানালা বন্ধ, দরজা দিয়ে যখন দেখতে গেল দরজা বন্ধ, চোরের মন, জয় বলেন চোরের মন। এবার সালমান ফার্সির বাবা চিন্তায় পড়ে গেল, আমার এই কথা কেউ শুনে ফেললো নাকি, আমার পড়া কেউ দেখে ফেললো নাকি। কিন্তু আল্লাহর কি করুণা, ওই জায়গায় হযরতে সালমান ফার্সি দাঁড়ানো ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি দাঁড়িয়ে গেছে। এবার সালমান ফার্সির বাবা ডেকে বলে, বাবা তুমি কেন এই জায়গায় দাঁড়াইছো, তুমি কি কোনো কিছু শুনেছ নাকি? হযরতে সালমান বলে, বাবা আমি তো শুনলাম, তবে এমনি কানে শুনেছি, নিজ চোখে একটু দেখতে চাই তোমার যে কথাটা তুমি এটা সত্য বললে নাকি বানিয়ে বললা। হযরতে সালমান ফার্সির বাবা ডেকে বলে, সালমান আসো আসো তোমাকে দেখাই তুমি আমি কি বললাম। এই কিতাবটা যখন হযরতে সালমান দেখার পরে এবার দেখে বলে, বাবা আমি আর এক মুহূর্তে তোমার কাছে থাকতে চাই না। সালমান ফার্সির বাবা ডেকে বলে, ওরে সালমান খবরদার খবরদার, এই বাবার এই কিতাবের কথা যেন কেউ না জানে রে সালমান। যদি সালমান এই কিতাবের কথা মানুষজন জেনে যায়, জনগণ যদি জেনে যায়, তাইলে একটাও আমার দলে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ছুটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা যারা, ছুটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা যারা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাগভূমিতে আসে কারা ভাগ বসাতে, শাহজালালের পাগভূমিতে আসে কারা ভাগ বসাতে, আল্লাহর ওলিদের জমিনেতে ফসল ফলা, ছুটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা যারা। লিল্লাহি তাকবীর। সালমান ফার্সি দেখে বলে, গলি যখন আমার বাবার কাছে আমি এই কথা জানতে পারলাম, আমি আর দেরি করলাম না, এক পা দুই পা করে গুটি গুটি পায়ে আমি আল্লাহর নবীর সন্ধানে আমি চলে আসতে লাগলাম। আর আমি এইভাবে বলতে লাগলাম, আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে, ঘুমিয়ে আছেন নূরের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন নূরের নবী চলো সবাই দেখতে যাই, কোন বা পথে মদিনাতে যাই, বলো না কোন বা পথে মদিনাতে। বন্ধুরে আমার এবার হযরতে সালমান ফার্সি দেখে বলে, আল্লাহ আমি কোন পথ দিয়ে গেলে তোমার হাবিবকে পাবো। এমনি করে চিন্তা করতে করতে চোখের পানি ঝরাইতে ঝরাইতে ও বন্ধুরে এবার হযরতে সালমান ফার্সি একটা রুম পাইলেন, একটা ঘর পাইলেন, দেখলেন ঘরের দরজাটা বন্ধ, ঘরের দরজাটা বন্ধ। এইভাবে টোকা দিলেন, ঘরের গন্ধ টোকা দিলেন, একজন বেরিয়ে আসলো, মানান্তা তুমি কি? ও ভাই আমি আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে চাই।